রুদ্ধশ্বাস এক ম্যাচ। অস্ট্রেলিয়ার ইতিহাস রাঙানো স্টেডিয়ামে শেষমেশ গ্লেন ম্যাক্সওয়েলই দেখালেন ঝলকটা। অজিদের ক্রাইসিস ম্যান হিসেবে পরিচিতি পাওয়া এই অজি যেন দলটার বিপদের সেরা বন্ধু। 0-1-16 শেষ 3 ম্যাচে যখন টানা ব্যর্থ ম্যাক্সওয়েল হতাশায় ডুবিয়েছেন সমর্থকদের, তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতেই তার চমক। অপর প্রান্তে চলা উইকেট ধসের মধ্যেই 5 ব্যাটারকে সাথে নিয়ে দলকে শেষমেশ জিতিয়েই ছাড়লেন মাঠ। যে ম্যাচে টিম ডেভিড বাউন্ডারি তাণ্ডবের শুরুটা করলেও ইনিংস বড় করতে পারেননি। তবে ম্যাচের আকর্ষণে পরিণত হওয়া ডিওয়াল ব্রেভিস সেই ঝলকটাই দেখালেন একেবারেই 4 ছক্কা হাঁকিয়ে। অস্ট্রেলিয়ার কেয়ার্ন্সের কাজালি স্টেডিয়ামে আজ যুক্ত হলো নতুন একটা পালক। খেলাপ্রেমী অজিদের এই মাঠে প্রথম আন্তর্জাতিক টি-20 ক্রিকেটটা অনুষ্ঠিত হলো এই সিরিজ নির্ধারণী ম্যাচের মধ্য দিয়েই। এর আগে 2 টেস্ট আর 5 ওয়ানডে খেলা কাজালি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ 2003 সালে। এই মাঠের নামকরণ আর একটা গান সবই তো অস্ট্রেলিয়ার ক্রীড়া ইতিহাসের জন্য স্মরণীয়। ভিক্টোরিয়ান ফুটবল লিগ যুগের এক প্রিয় অজি রুলস ফুটবলার ছিলেন রয় কাজালি। তার নামেই 1979 সালে দ্য টু ম্যান ব্যান্ড আপ দেয়ার কাজালি রচিত একটি গান প্রকাশ করে ডিএফএল এর মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। পরবর্তীতে যা খেলাটিরই আনুষ্ঠানিক সঙ্গীত হয়ে ওঠে, যে সঙ্গীত খেলোয়াড়দের মনোবল বাড়াতেও কাজ করে। আজ যেই ঐতিহাসিক কাজালি স্টেডিয়াম সাক্ষী হলো প্রথম আন্তর্জাতিক টি-20-র। যেই ম্যাচে দুই দলের 2 ব্যাটারের দিকে নজর ছিল সবচেয়ে বেশি। দক্ষিণ আফ্রিকার ডিওয়াল ব্রেভিস, যিনি সিরিজের দ্বিতীয় ম্যাচেই প্রোটিয়াদের টি-20 ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটাই খেলেন, আর অস্ট্রেলিয়ার টিম ডেভিড, যিনি এরই মধ্যে পরীক্ষিত এক ব্যাটার। তবে অধিনায়ক এইডেন মার্করাম ব্যাট হাতে ব্যর্থ হলেও দলটার মিডল অর্ডারে সেই নিঃশ্বাসটাই যে দিলেন ডিওয়াল ব্রেভিস। 26 বলে 53 রানের ইনিংস, 6টি ছক্কা, 1টি 4, যার ভেতর অ্যারন হার্ডির একেবারেই 4 ছক্কা হাঁকিয়ে কাজালি স্টেডিয়াম কাঁপিয়ে তোলেন এই প্রোটিয়া। সাথে ট্রিস্টান স্টাবস আর ডেড ডুসেনের লড়াইয়ে 172 রানেই থামে দক্ষিণ আফ্রিকা। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস চলেছে রোলার কোস্টার রাইডের মতন। একদিকে উইকেট পড়েছে আর অন্য প্রান্তে কখনো মিচেল মার্শ, কখনো টিম ডেভিড বা কখনো গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ঝলক। ওপেনিংয়ে মার্শ 54 রানের ইনিংস খেললেও ট্রেভিসেট যেন নিজের যাত্রায় ভুলে বসেছেন। 105 স্ট্রাইক রেটে করেছেন 18 বলে 19 রান। টিম ডেভিড 9 বলে 17 রানে ফিরলে ম্যাচের মোড় ঘুরে যায় দক্ষিণ আফ্রিকার দিকে। কিন্তু তখনও যে উইকেটে টিকে অজি ক্রাইসিস ম্যান গ্লেন ম্যাক্সওয়েল। যেই কথা সেই কাজ। ফের ইতিহাস রাঙানো যে ম্যাচে 5 ব্যাটারের সাথে জুটি করে নিজের 62 রানের ইনিংস খেলেই শেষ ওভারে 10 রানের লক্ষ্যকেও টপকে জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে। কাজালের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচেই পরাজয় ঘটলে সেটা হতো মাইটি অস্ট্রেলিয়ার জন্য হতাশাজনক ইতিহাস। আর সেই হতাশায় লেখা ইতিহাস থেকেই দলকে বাঁচিয়ে সোনালী গল্পটা লিখে রাখতে মেক্সি ফের ফিরলেন নিজ স্বরূপে। তাই তো অজি অধিনায়ক মিচেল মার্শ বললেন তারা গর্বিত যে তারা ম্যাক্সওয়েলের মতন এমন কাউকে পেয়েছেন। অবশ্যই টি-20 ক্রিকেটে হাড্ডাহাড্ডি ম্যাচ জেতা সবসময় দারুণ এক অনুভূতি। এটা হয়তো একটু ভিন্নধর্মী ছিল, কিন্তু আমরা খুবই কৃতজ্ঞ যে ম্যাক্স আমাদের জিতিয়ে দিল। কি হবে তা কখনোই নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু সে একজন বিশ্বমানের খেলোয়াড়। সে দারুণভাবে মানিয়ে নেয়। প্রতিটি ম্যাচেই ও 3টি ভিন্ন পজিশনে ব্যাট করেছে বলে মনে হয়, আর আমরা ভাগ্যবান যে তাকে দলে পেয়েছি। সে সবকিছুই করতে পারে, আর আজ রাতে তার পারফরমেন্স ছিল নিখুঁত।